পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে বিস্তর অভিযোগ। কখনো সাইকেলের মান নিয়ে প্রশ্ন ওঠে, কখনো আবার বিভিন্ন স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে 50 টাকা, 100 টাকা, 250 টাকা এরকম নেওয়ারও অভিযোগ ওঠে। এবার কিন্তু একটা অন্য ছবি আমরা দেখাবো। দেখতে পাচ্ছি ডানকুনি যে হাউজিং, যেখান থেকে মূলত ভিন রাজ্যের বাসগুলো ছাড়ে, সেখানে ভিন রাজ্যের বাসে আমরা দেখতে পাচ্ছি এই সবুজ সাথীর সাইকেল, সেইগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা আমরা কথা বলছিলাম, মূলত কাদের এই সাইকেলগুলো জানার চেষ্টা করছিলাম, কিন্তু যারা বাসে বা কন্ডাক্টর তাদের সাথে জানলাম যে তারা এই মুহূর্তে এখানে নেই, কোথাও গিয়েছে, এরকম তারা একটা লোকানোর চেষ্টা করে। সাইকেল যা রা है क्या, कौन किसका साइकिल है? साइकिल जो ऊपर लेके जा रहा है सवारी का है। कहाँ लेके जा रहा है साइकिल? बिहार जाएगा। मतलब जो लोग पैसेंजर है वो लेके जा रहा है, जो बस का पैसेंजर वही लेके जा रहा है। वो साइकिल तो मतलब गवर्नमेंट का साइकिल, सरकारी साइकिल है ना, यहाँ का रहने वाला है डानकुनी का। मतलब जो लोग जा रहे हैं यहाँ का रहने वाला है का बाहर का, कलकत्ता का? रोजगार मिल से ना तो सुकर से, रोजगार मिल से नहीं तो बैठ के कहाँ से खाएगा। अच्छा, এটা একই মানে তোমাদের বাসগুলোতে রেগুলার নিয়ে যায় না? এটা আজকে रेगुलर ना, कोई तारे कोई मिल गया तो मिल गया, नहीं तो नहीं। এগুলো তো শুনেছি অনেকে বেচেও দেয়। ना ना हैं? रिटायल हो जाए ना, बाल बच्चा कच्चा बच्चा सब सामान ले ही नहीं जाए, साइ- बटला बटली सब ले जाए। এই সাইকেলগুলোকে বেচে দিয়েছে না এমনি ওর তারাই, যারা যাদের সাইকেল তারা নিয়ে যাচ্ছে? नहीं है बद्दू अंडा बटला सब ले जाए। কি তোমার নাম কি? हमारा नाम संजय। সঞ্জয় কি? তুমি কি খালাসি না ড্রাইভার? खलास। যেমনটা কন্ডাক্টরের বক্তব্য যে এই যে সাইকেলগুলো, সেগুলো হয়তো তাদের রিটায়ার হয়ে গিয়েছে চাকরি ডানকুনি বা এই সংলগ্ন এলাকায়, সেই কারণে তারা বাড়ি ফিরছে, তাই সাইকেলটাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সাইকেল, মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য, যাতে স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী, তারা কাছাকাছি যে এলাকায় তার স্কুল, যাতে সুন্দরভাবে তারা এই সাইকেল চড়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে এই সাইকেলগুলো দেওয়া। কিন্তু সেই সাইকেলগুলোই দেখতে পাচ্ছি আমরা এই ডানকুনি থেকে পাচার বা চলে যাচ্ছে ভিন রাজ্যে, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ একেবারে যে বাস, ভিন রাজ্যের বিহারগামী এই বাস, তার উপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি এই সবুজ সাথীর সাইকেল রাখা রয়েছে, এবং সেই সাইকেলগুলো কিন্তু চলে যাবে ভিন রাজ্যে। অর্থাৎ মূলত এই পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলেই কিন্তু এই ছাত্রছাত্রীদের সাইকেলগুলো দেওয়া হয়, যাতে তারা নিজের এলাকায় কাছাকাছির মধ্যে স্কুলে সুন্দরভাবে তারা যেতে পারে। সেই সাইকেলে কিন্তু এইখান থেকে চলে যাচ্ছে। অনেকে আবার ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকে যেমনটা জানাচ্ছে, কেউ কেউ আবার সেই সাইকেলগুলো 200-300 টাকার বিনিময়ে তারা বিক্রিও করে দিয়েছে। সেই সাইকেলও কিন্তু এই ডানকুনি থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে। ভিন রাজ্যে বাসে করে সবুজ সাথী সাইকেল সেগুলো চলে যাচ্ছে, বিষয়টা কি বলবেন? দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রীরা এই সবুজ সাথীর সাইকেল পেয়েছে, তারা হয়তো তাদের পড়াশুনোর মেয়াদটা শেষ হয়ে গেছে, তাদের দেশে বাড়ি আছে, তারা চলে যাচ্ছে যখন, তখন এই সাইকেলগুলো নিয়ে চলে যাচ্ছে। তবে এটাও আমাদের দেখতে হবে যে কেন এরমভাবে এত সাইকেল বেরিয়ে যাচ্ছে, সেটাও আমাদের প্রশাসনিকভাবে দেখা দরকার। আর এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট সবুজ সাথীর সাইকেল, সবুজ সাথী, সেই সবুজ সাথীর প্রকল্পটা পড়শি রাজ্যেও ছড়িয়ে পড়ছে। এটা আমাদের দিক থেকে ভালো, কারণ সেই রাজ্যের মানুষ, সেই রাজ্যের ছোট ছোট কিশোরীরা তো এই ধরনের প্রকল্পের আওতায় নেই। তারাও দেখুক যে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে চিন্তাভাবনা করে কিশোরীদের লেখাপড়াতে যাতে তারা উদ্বুদ্ধ হয়, সেই জন্যে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারাও দেখুক। আর একটা হচ্ছে যে বিজেপির যে ঘোষণা, যেমন বেটি পড়াও বেটি বাঁচাও, আমার তো মনে হয়, আমার তো জানা নেই কেউ বেটি পড়াও বেটি বাঁচাও সুবিধা আমাদের এখানে এই রাজ্যে পায়। তা বিজেপি দেখুক যে সবুজ সাথীর সাইকেল এটা নিছক প্রচার নয়, এটা বাস্তব। এটা বিজেপি বা বিরোধী দল তারা দেখুক যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটা প্রকল্প, সেগুলো মানুষ দেখতে পায়, মানুষ সেটাকে করে, মানে উপভোক্তা হিসেবে সেটাকে গ্রহণ করার সুযোগ পায়, মানুষ সেটাকে ব্যবহার করে। এটা বিরোধী লোকেরা দেখুক। দেখুন, বিজেপি দেখছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির পাহাড় তৈরি করে এই 2-10টা সাইকেলকে অন্য রাজ্যে দিয়ে, যে সাইকেলটাকে দেওয়া হচ্ছে, সেই সাইকেলকে অ্যাসেম্বল করতে যারা পাচ্ছে তাদের 1,500-2,000 টাকা পকেট থেকে চলে যাচ্ছে। এমন কোনো প্রকল্প নেই যেখান থেকে টাকা নেওয়া হয় না, সে 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, নিতেই হবে। আমাদের কাছে এরকম অভিযোগ আছে যে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা নেওয়া হয়। একজন মানুষ মারা গেছে, তার সার্টিফিকেটটা দিতে গেলেও
তার থেকে কিছু পয়সা নেওয়া হয়। সুতরাং এই কাটমানির পাহাড় যে তৈরি করেছে এর মাসুল তৃণমূলকে খুব তাড়াতাড়ি গুনতে হবে। প্রতিটা পাড়ায় ঘুরে দেখুন কত লোক, কত মানুষ বার্ধক্য ভাতা পায় না, বিধবা ভাতা পায় না, একবেলা খাচ্ছে আরেকবেলা সে খাবার জন্য তাকে হন্যে হয়ে ছুটতে হচ্ছে, কোথাও কারোর থেকে সাহায্য চাইতে হচ্ছে। তা যেগুলো সাহায্য করার সেগুলো করুক। ওই ভিন রাজ্যে 2-4টে সাইকেল পাঠিয়ে সেই নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আর তৃণমূলের এই মুহূর্তে কোনো বড় বড় কথাই সাজে না। স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত দপ্তরে ওরা দুর্নীতি করে রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী নির্বাচনে এদেরকে বোঝাবে যে চুরির ফল কি হতে পারে। ডানকুনি অঞ্চলের কোনো কেউ বাসিন্দা তারা ভিন রাজ্যে যাচ্ছেন এবং সেই সাইকেলগুলো তারা সাথে করে নিয়ে যাচ্ছেন। এভাবেই কিন্তু এই সাইকেলগুলো চলে যাচ্ছে ভিন রাজ্যে এবং যা নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যেমনটা দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে দেখুক যারা ভিন রাজ্যের সরকারে রয়েছে বা বিজেপি শাসিত রাজ্যের যারা সরকারে রয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অনুপ্রেরণায় এই যে সবুজ সাথী সাইকেল, সেই সাইকেল কিন্তু তাদের রাজ্যেও যাচ্ছে, তাদের মানুষরাও সুবিধা পাচ্ছে, এমনটাই কিন্তু শাসক দল বা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও বিজেপির বক্তব্য যে এই সাইকেলগুলোর মান বা সাইকেলের যে অবস্থা সেইগুলো কিন্তু একেবারে নিম্নমানের, যার কারণে মানুষ বাধ্য হয়েই সেই সাইকেলগুলোকে কেউ বিক্রি করে দিচ্ছে বা কেউ এভাবেই নিয়ে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছে বিজেপি। সব মিলিয়ে এই গোটা বিষয়কে কেন্দ্র করে একদিকে যেমন প্রশ্ন উঠছে যে উদ্দেশ্যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে এইভাবেই এই পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে সাইকেল। অন্যদিকে কিন্তু গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর চলছে। HB DNN বাংলা, হুগলি।